হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 18-এর টেস্ট 2। ক্যামব্রিজ 18 টেস্ট 2 রিডিং প্যাসেজ 1। সো অনেক দিন থেকে আসলে ভিডিও মেক করা হয়নি, একটু ব্যস্ততার কারণে। সো আজকে আবার আমরা এখন শুরু করলাম। সো প্রথমে দেখেন, আমরা যে কোনো প্যাসেজ পাওয়ার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা কি ধরনের কোশ্চিন এসেছে সেটি আমরা দেখে ফেলব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নো মোর দেন 2 ওয়ার্ডস, এটা। আর তারপরে হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন। সো আমরা আগে সলভ করব হচ্ছে গ্যাপ ফিল, মানে নো মোর দেন 2 ওয়ার্ডস। নো মোর দেন 2 ওয়ার্ডস মিনস এখানে হচ্ছে আমরা যে কোনো একটি অ্যান্সার যেটি নিতে পারবো দুইটি ওয়ার্ড। ওকে, নো মোর দেন 2 ওয়ার্ডস। ওকে, মানে দুইটির বেশি নেওয়া যাবে না। আর আমাদের হেডিংটা হচ্ছে স্টোনেহেঞ্জ। স্টোনেহেঞ্জের বিষয়ে হচ্ছে আলোচনা। যাই হোক, এটার মানে আমি জানি না, এটা মানে অত জানারও দরকার নাই। স্টোনেহেঞ্জ, আচ্ছা। সো এখানে আমরা দেখব সবচাইতে ভালো কিওয়ার্ড কোনটা। সবচাইতে ভালো কিওয়ার্ড আমরা খুঁজে আগে বের করব এবং সেখান থেকে আমরা অ্যান্সার করা শুরু করব। সেটা হতে পারে লাস্টে বা প্রথমে, হোয়াট এভার। অনেক সময় দেখবেন প্রথম অ্যান্সার খুঁজতে খুঁজতে আমাদের অনেক টাইম চলে যায়, এটা হবে আমাদের জন্য একটা রিস্কি প্রজেক্ট। সো সবসময় আমরা চেষ্টা করব কি সবচাইতে সহজ কিওয়ার্ড কোনটা, যেটা আমরা খুব সহজে খুঁজে পাবো। এটা আপনারা ধীরে ধীরে বস হবেন, সো চিন্তার কোনো কারণ নেই। যেমন এই যে এখানে একটা সাল আছে 1960, এটা আমরা হুবহুব একদম একদম আমরা প্যাসেজে কিন্তু খুঁজে পাবো হুবহুব। এই যে দেখেন 1960। সো এভাবে আমরা সবচাইতে যেটা সহজ কিওয়ার্ড সেটা আমরা খুঁজবো এবং সেখান থেকে শুরু করব। ওকে, এখন দেখেন প্রশ্নে কি বলছে, ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট ইট ওয়ার্ক অ্যাজ এ কাইন্ড অফ। এটার পারপাসটা হচ্ছে, এটা সাজেস্টেড দ্যাট, এটা সাজেশন করা হয়েছিল, ইট ওয়ার্ক, এটা কাজ করতো, অ্যাজ এ কাইন্ড অফ, অ্যাজ এ কাইন্ড অফ, অ্যাজ এ টাইপস অফ, একই কথা, মানে কি ধরনের কাজ করতো সেটা, সে ধরনের সাজেশন করা হয়েছিল 1960 সালে। সো চলুন আমরা এখন দেখব 1960 সাল। আমরা এই যে কিওয়ার্ড তো পেয়েছি, এখন এটা সাজেস্টেড দ্যাট ইট ওয়ার্ক অ্যাজ এ কাইন্ড অফ, এটা কিসের মতো কাজ করতো সেটা এখন আমরা দেখব। আচ্ছা দেখেন, অ্যাটমসফিয়ারিক গ্রাথ হকিন সাজেস্টেড দ্যাট ক্লাস্টার্স অফ মেগালিস্টিক স্টোনস অপারেটেড অ্যাজ এ ফর্ম অফ ক্যালেন্ডার। অ্যাজ এ ফর্ম অফ ক্যালেন্ডার, অপারেটেড, অপারেটেড মানে কাজ, অপারেটেড মানে কাজ করা হতো বা পরিচালনা করা হতো, অ্যাজ এ ফর্ম অফ ক্যালেন্ডার মানে অ্যাজ এ ফর্ম অফ মানে ক্যালেন্ডার, ক্যালেন্ডারের মতো তাকে কাজ করা হতো। সো এখানে আমাদের অ্যান্সার দিতে হবে CALENDER, ক্যালেন্ডার। তারপরে দেখেন এখানে বলতেছে মেনি এক্সপার্টস এগ্রি, মানে অনেক এক্সপার্টস কি করতেছে, এটার মত দিচ্ছে বা এগ্রি করতেছে, ইট হ্যাজ বিন ইউজড অ্যাজ এ সাইট, মানে এটা কিসের জন্য এটাকে ব্যবহার করা হতো। ইট হ্যাজ বিন ইউজড অ্যাজ এ, মানে এটাকে কি হিসেবে ব্যবহার করা হতো সাইটে। মেনি এক্সপার্ট, আচ্ছা। সো এখান থেকে যেহেতু আমরা লাস্ট কোশ্চেন পেয়েছি, তার উপরে আমরা খুঁজবো। এখানে দেখেন এই যে surrounding the architect and construction of stacking remain shadow at the base, the purpose of stacking monument is more of a mystery. Okay, while there is consensus among the majority of modern scholars, এই যে মেজরিটি অফ মডার্ন স্কলার্স, মানে মেজরিটি মানে অনেক বেশিরভাগ, বেশিরভাগ মডার্ন স্কলার্স। তারপরে এই যে এখানে আমরা দেখেন এই যে মেনি এক্সপার্টস, মেনি এক্সপার্টস, এই যে মেজরিটি মডার্ন স্কলার্স। ওকে, যাই হোক ওটা মিলে যাচ্ছে। দ্যাট স্টোনেজেন অন সার্ভ দ্য ফাংশন অফ বিউরিয়াল গ্রাউন্ড, মানে স্টোনেজেনটা কি করা হতো, বিউরিয়াল গ্রাউন্ড হিসেবে এই যে কাজ করা হতো বা ফাংশন করা হতো। সো এটা ইউজড অ্যাজ এ কি হতো, বিউরিয়াল গ্রাউন্ড। আমরা এখানে অ্যান্সারটা পেয়ে গেছি যে বিউরিয়াল গ্রাউন্ড। সো আমরা এখানে অ্যান্সার দেবো বিউরিয়াল, BURIAL। ওকে, সো এবার দেখেন তারপর আসতেছে বিল্ডার। বিল্ডার, এখানে আমাদের আরও সহজ একটা কিওয়ার্ড হচ্ছে কি 17 সেঞ্চুরি। সো 17 সেঞ্চুরি আমরা আগে খুঁজে ফেলি, আমাদের কিওয়ার্ড আমরা আগে খুঁজবো। এই যে 17 সেঞ্চুরি আমরা পেয়ে গেছি। এ ধরনের কিওয়ার্ডটা হুবহু প্যাসেজে পাওয়া যায়, সো এ ধরনের কিওয়ার্ড আমরা সব সময় নেব। এটা হচ্ছে বেস্ট টেকনিক। দ্য থিওরি অ্যারোস ইন দ্য 17 সেঞ্চুরি দ্যাট ইট বিল্ডার ওয়ার ক্যাথলিক, মানে এই থিওরিটা একটা আবিষ্কার করে বা উৎখাতন করে, যাই হোক 17 সেঞ্চুরি, 17 সেঞ্চুরিতে বিল্ডার্স ওয়্যার, যারা এটা বানিয়েছিল তারা
ছিল হচ্ছে কি কেটলিকের কী ছিল সেটা আমরা এখন দেখব। আচ্ছা, 17th সেঞ্চুরিতে আর্কিওলজিস্ট জন মেড দ্য ক্লেম, সে একটা দাবি করে দ্যাট স্টোপেগন ওয়াজ দ্য ওয়ার্ক অফ ড্রুইড। এই স্টোপেগনটা কী ছিল? একটা ড্রুইডের একটা কাজ ছিল, ঠিক আছে। সো দ্যাট বিল্ডার্স ওয়ার ক্যাথলিক। ওকে, এই যে এখানে আমরা যেহেতু ক্যাথলিক পেয়েছি এখান থেকে পড়ি, হু হ্যাড ইম্পর্টেন্ট রিলিজিয়াস, তারপরে জুডিশিয়াল অ্যান্ড পলিটিক্যাল রোল ইন ক্যাথলিক সোসাইটি। তাহলে এই স্টোপেগেনটা কী ছিল? ওয়ার্ক অফ ড্রুইড, মানে ড্রুইডের একটা কাজ ছিল যেটা গুরুত্বপূর্ণ ছিল ধর্মের জন্য, তারপরে জুডিশিয়াল পলিটিক্স রাজনীতির জন্য এই সেটলিক সোসাইটিতে। সো এখানে আমাদেরকে জানতে চেয়েছে থিওরি অ্যারোস ইন 17th সেঞ্চুরি দ্যাট বিল্ডার্স ওয়ার ক্যাথলিক, মানে এই বিল্ডারটা কী ছিল? ক্যাথলিকের। এই যে দেখেন, তারা দাবি করলো, ক্লেম করলো যে স্টোপেগেন ওয়াজ দ্য ওয়ার্ক অফ ড্রুইড, এটা ছিল ড্রুইডের একটা কাজ ছিল। সো বিল্ডার্স ওয়ার ক্যাথলিক ড্রুইড, আমাদের এখানে হবে অ্যান্সার DRUID, ড্রুইড। ওকে, সো এখন আমরা দেখব জিওলজিক্যাল, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। সরি, আমরা এখানে আগে যদি পড়ি, দেখেন দে ওয়ার ব্রট ফ্রম ওয়ালেস বাই, মানে তাদেরকে ওয়ালেস থেকে যে কিনা হয়েছিল সেটা কিসের মাধ্যমে কিনা হয়েছিল? এখানে আমাদের ওয়ালেস যেহেতু একটি জায়গার নাম, সেটা আমরা নিলাম কিওয়ার্ড ওয়ালেস। আচ্ছা, ওয়ালেস আমরা এখন কোথায় পাবো? আমরা এখন খুঁজব ওয়ালেস বা ওয়েলস। এই যে ওয়েলস আমরা পেয়েছি। সো দে ওয়ার ব্রট ফ্রম ওয়েলস বাই, মানে তাদেরকে ব্রট মানে আনা হয়েছিল, যে তাদেরকে যে ওয়েলস থেকে আনা হয়েছিল সেটা কিসের মাধ্যমে আনা হয়েছিল সেটা দেখব। আচ্ছা, চ্যালেঞ্জেস দ্য ক্লাসিক ইমেজ অফ ইন্ডাস্ট্রিজ বিল্ডার্স পুশিং, তারপরে কাটিং, রোলিং or hauling giant stone from fairway wells. ওকে, যাই হোক, some scientists have suggested that it was glacier not human. এটা কি ছিল? গ্লাসিয়ার ছিল, হিউম্যান ছিল না। দ্যাট ক্যারিড দ্য ব্লু স্টোন টু স্যালিবারি প্লেইন, মানে এখানে এরা কি ছিল না? মানুষ ছিল না, এরা ছিল হচ্ছে গ্লাসিয়ার। এই যে দেখেন, এরা মানুষ ছিল না, এরা ছিল হচ্ছে গ্লাসিয়ার। এখানে বলছে সাজেস্টেড দ্যাট ইট ওয়াজ গ্লাসিয়ার নট হিউম্যান, এরা মানুষ ছিল না, এটা ছিল গ্লাসিয়ার দ্যাট ক্যারিড দ্য ব্লু স্টোন টু স্যালিবারি প্লেইন, মানে যারা হচ্ছে ক্যারি করেছিল বা বহন করেছিল। সো আমাদের এখানেও সেটা জানতে চেয়েছে ব্রিং বা ব্রট মানে হচ্ছে কি আনা হয়েছিল, ক্যারি করেছিল ওয়েলস, কাদের দ্বারা? এই যে গ্লাসিয়ার দ্বারা, GLACIERS। আমাদের অ্যান্সার হল GLACIERS, গ্লাসিয়ার্স। ওকে, সো এবার আমাদেরকে এখানে দেখতে হবে পুলড দেম অন জায়ান্ট বাস্কেট, মানে দৈত্যের মতো বাস্কেট বা বড় বাস্কেট এটা। সো পুলড দেম অন জায়ান্ট বাস্কেট। সো আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে জায়ান্ট বাস্কেট। এই যে দেখেন বাস্কেট। ওকে, সো পুলড দেম মানে কি পুলড করা হয়েছিল আমরা এখন দেখি। এখানে মোর রিসেন্ট আর্কিওলজিক্যাল হাইপোথেসিস হ্যাভ দেন ট্রান্সপোর্টিং দ্য ব্লু স্টোন উইথ supernized Waker Bluestones on a combination of ball bearing and long groven parks hauled by oxen. Hauled by oxen. Okay, so pulled them on giant basket. So তাদেরকে যে জায়ান্ট বাস্কেটে পুল্ড করা হলো সেটা কে করলো? এই যে দেখেন হোল্ড বাই অক্সেন, আর এই যে পুল্ড মানে একই কথা। সো পুল্ড দেম অক্সেন, সো এখানে হবে অক্সেন। আমাদের অ্যান্সার এখানে দিতে হবে OXEN, অক্সেন। মানে অক্সেন কি করলো? তাদেরকে এই জায়ান্ট বাক্সেনে ঢোকানো। এই যে দেখেন হোল্ড বাই অক্সেন। ওকে, সো বিল্ডার ইউজ টু মেক স্লেজেস অ্যান্ড রোলার্স, মানে এই বিল্ডার্স যারা ছিল তারা কি করেছিল, কি ব্যবহার করেছিল? স্লেজেস অ্যান্ড রোলার মেক করার জন্য, ঠিক আছে। সো আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে
স্লেজেস অ্যান্ড রোলার্স। স্লেজেস অ্যান্ড রোলার্স আমাদেরকে এখন দেখতে হবে। স্লেজেস অ্যান্ড রোলার, স্লেজেস অ্যান্ড রোলার, স্লেজেস অ্যান্ড রোলার, স্লেজেস কেউ কি দেখতে পাচ্ছেন? স্লেজেস অ্যান্ড রোলার এগুলো কোথায় আছে? স্লেজেস, স্লেজেস, স্লেজেস অ্যান্ড রোলার, এই যে স্লেজেস অ্যান্ড রোলার এখানে আমরা পেয়েছি। সো বিল্ডার ইউজ টু মেক, মানে বিল্ডাররা কি ব্যবহার করেছিল স্লেজ এবং রোলার তৈরি করার জন্য। সো এখানে দেখেন, অ্যাকর্ডিং টু দ্য লং স্ট্যান্ডিং থিওরি অ্যামং আর্কিওলজিস্ট অ্যান্ড স্টোনেজেন বিল্ডার্স ফ্যাশন স্লেজেস অ্যান্ড রোলার আউট অফ ট্রি ট্রাঙ্ক, মানে ট্রি ট্রাঙ্ক দিয়ে তারা এই যে স্লেজেস এবং রোলারটা বানিয়েছিল। সো আমাদের এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি ট্রি ট্রাঙ্কস। আমরা এখানে অ্যান্সার দেবো হলো ট্রি ট্রাঙ্ক, TREE ট্রি ট্রাঙ্ক। ওকে, তারপরে এখানে দেখেন, মে হ্যাভ বিন অ্যারেঞ্জ ইন ডিপ পিচ ইনসাইড দ্য সার্কেল, ডিপ পিচ ইনসাইড দ্য সার্কেল, মে হ্যাভ বিন অ্যারেঞ্জ ডিপ পিচ ইনসাইড দ্য সার্কেল, মানে কি এমন একটা জিনিস যেটা অ্যারেঞ্জ করা হয়েছিল ইনসাইড দ্য ডিপ পিচ সার্কেল। আচ্ছা, তা আমরা এখন তাহলে এখানে দেখব ডিপ পিচ সার্কেল। ওকে, ডিপ পিচ সার্কেল, ডিপ পিচ সার্কেল আমাদের আচ্ছা, প্রথমটা আমরা যদি খুঁটি, ডিটস অ্যান্ড হেঞ্জ ওয়ার ডাক পসিবলি ইউজিং টুল মেড ফ্রম, ডিটস অ্যান্ড হেঞ্জ, এখানে আমরা যেহেতু একটা ভালো কিওয়ার্ড পাচ্ছি, এখানে আমরা তেমন কোনো কিওয়ার্ড পাচ্ছি না, সো এটা আমরা আগে খুঁজবো। ডিটস অ্যান্ড হেঞ্জ, এই যে ডিট, এই যে হেঞ্জ, আমরা এই দুটো পেয়েছি। দেখেন এই যে ডিটস আর তারপরে হেঞ্জ। ওকে, সো এখানে বলতেছে ওয়ার ডাক, মানে ডিটস এবং হেঞ্জকে খনন করা হয়েছিল পসিবলি ইউজিং টুলস মেড ফ্রম, যে যন্ত্রপাতিগুলো দিয়ে তাদেরকে খনন করা হয়েছিল সেগুলো কি দ্বারা বানানো, মেড ফ্রম কি দ্বারা তারা বানানো, এখন সেটা আমরা দেখব। এখানে দেখেন, এখান থেকে যদি পড়ি, নিওলিটিক ব্রিটন ইউজ প্রিমিটিভ টুলস। ওকে, আদিম টুল তারা ব্যবহার করেছিল, উইচ মে হ্যাভ বিন ফ্যাশন আউট অফ ডিয়ার অ্যান্টলার্স, মানে যেগুলোকে ফ্যাশন করা হয়েছিল বা বানানো হয়েছিল আউট অফ ডিয়ার অ্যান্টলার্স টু ডিগ ম্যাসিভ সার্কুলার ডিটস অ্যান্ড সার্কুলার হ্যাঞ্জ। আচ্ছা, যাই হোক এগুলা, সো তাদেরকে বানানো হয়েছিল কি ডিয়ার অ্যান্টলার্স দিয়ে। সো আমাদের এখানে অ্যান্সার হবে ডিয়ার অ্যান্টলার্স, DEERANTLERS, ডিয়ার অ্যান্টলার্স। ওকে, বানানগুলো সব সময় রিডিং প্যাসেজে দেখে লিখবেন যেন ভুল না হয়, ভুল হলে মার্ক কাটা যাবে। অ্যান্সার হয়তো বা ঠিক হবে, কিন্তু বানান ভুল হলে সেটি আমরা মার্ক কাটা যাবে। সো অ্যান্সারটি করে কিন্তু কোনো লাভ হলো না। কাজে রিডিং প্যাসেজে সবসময় আমি বলি বানানটা খেয়াল করে দাগাবেন। এখন আমরা এটা খুঁজব, মে হ্যাভ বিন অ্যারেঞ্জ ইন ডিপ পিচ ইনসাইড দ্য সার্কেল। আচ্ছা, ডিপ পিচ ইনসাইড দ্য, এই যে ডিপ পিচ আমরা পেয়েছি। সো এই যে দেখেন একটা ম্যাজিক, এখানের কিন্তু আমরা কোনো ভালো কিন্তু কিওয়ার্ড পাচ্ছিলাম না, এখানে আমরা ভালো দুটো কিওয়ার্ড পেলাম এবং বুদ্ধি খাটিয়ে এইটি আমরা পরে অ্যান্সার করে এটিকে আমরা আগে অ্যান্সার করলাম। তাহলে কি হলো, পরের যে অ্যান্সারটি উইক কিওয়ার্ড, সে কিন্তু কিওয়ার্ডটা আমরা তার পরবর্তী লাইনেই পেয়ে গেলাম। ঠিক আছে, কাজেই বুদ্ধি খাটিয়ে আমরা সবসময় দেখব গ্যাপ ফিলে যে সবচেয়ে সহজ কিওয়ার্ড কোনটা এবং সেটি আমরা প্রথমে খুঁজব। তাহলে আমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাব যে পরবর্তী বা তার আশেপাশের অ্যান্সারগুলো কোথা থেকে আসতে পারে। ওকে, সো মে হ্যাভ বিন অ্যারেঞ্জ ডিপ পিচ ইনসাইড দ্য সার্কেল, ডিপ পিচ ডেটিং ব্যাক টু দ্য ইরা অ্যান্ড লোকেটেড উইথিন দ্য সার্কেল মে হ্যাভ বিন once held a ring of timber post, a ring of timber post according to the some scholars. সো এখানে বলতেছে মে হ্যাভ বিন অ্যারেঞ্জ, মানে কেউ একজন একটা কি করেছিল, অ্যারেঞ্জ করেছিল ডিপ পিচ ইনসাইড দ্য সার্কেল। ওকে, সো লোকেটেড উইথিন দ্য সার্কেল মে ওয়ান্স হেল্ড, হেল্ড মানে হচ্ছে কি অ্যারেঞ্জ করা বা একটা কিছু ঘটেছিল। অ্যারেঞ্জ করা মানে কিছু একটা অ্যারেঞ্জ করা, বলে না অ্যারেঞ্জ মানে কোনো কিছু একটা আয়োজন করা, আর হেল্ড মানে কোনো কিছু একটা ঘটেছিল। হ্যাঁ, আর এখানে বলতেছে অ্যারেঞ্জ মানে কিছু একটা আয়োজন করা হয়েছিল, আর হেল্ড মানে কিছু একটা
ঘটেছিল বা কিছু একটা হয়েছিল। ওকে, সো এ রিং অফ টিম্বার পোস্ট। সো এখানে আমরা অ্যান্সারটা কিন্তু নিতে পারি যে টিম্বার পোস্ট, মানে টিম্বার পোস্ট কিন্তু আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, এ রিং অফ হেল্ড এ রিং অফ টিম্বার পোস্ট, মানে টিম্বার পোস্ট আয়োজন করা হয়েছিল। সো এখানে আমাদের অ্যান্সার হলো যে টিম্বার পোস্ট, TIMBER, টিম্বার, POST, টিম্বার, POSTS, পোস্ট। সো এভাবে কিন্তু আমরা খুব সহজে এই কি বলে যে গ্যাপ ফিলের অ্যান্সারগুলো আমরা খুঁজে বের করব, এবং নেক্সট ক্লাসে আমরা দিয়ে দিব হচ্ছে ট্রু ফলস নট গিভেনের এক্সপ্লেনেশন, ক্যামব্রিজ 18 টেস্ট 2। সো এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন। অনেক ধন্যবাদ।